আমি আজকে আপনাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক কী দিয়ে কী বানাই। আমি নিয়েছি লিকুইড আমুল দুধ, আর এই ফরচুনের গোবিন্দভোগ চাল, আর নিয়েছি আমুলের গুঁড়ো দুধ, যেটাকে আপনারা পাউডার দুধ বলে থাকেন অনেকেই। আর নিয়েছি আমুলের ঘি। আমুলের ঘিটা প্রচণ্ড স্বাদ, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর নিয়েছি কিছুটা ভেজানো কাজু কিশমিশ, সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর গোবিন্দভোগ চাল, সেটাকে তো আমি ভেজাতেই হবে, ভিজিয়ে রেখেছি। এবার পালা দুধটাকে জাল দেব। ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে জাল দেওয়ার পরে যখন এই আকারে ফুটে উঠে একটা হালকা সর পড়ে আসবে দেখুন, ঠিক সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ফাটিয়ে রাখা কিছু এলাচ, আর দেব হচ্ছে দুটো তেজপাতা। এবার কি করতে হবে, এবার দুধটাকে আরেকবার একটু জাল দিয়ে নিয়ে বেশ কিছুটা বাটিতে তুলে নিতে হবে। এখানে একটা গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটু গাঢ় করে গুলে নিতে হবে। ভালো লাগে, আপনারা যতটা গাঢ় করে খেতে চাইবেন, ঘন ঘন টেস্ট বাড়াতে চান, কথাতেই আছে যাত্রী গুড় দেবে তাত্তি মিষ্টি। যাই হোক, আমি তো একবার দিয়ে মনে হলো আরেকটু দিই, যদি মিষ্টিটা স্বাদটা ভালো হয়। আমি আরেকটু দুধ তুলে নিলাম বাটিতে। জানেন, এই পায়েসটা আমার এক দিদি বলেছিল আমি নাকি দুর্দান্ত বানাই। উনিই বারবার রেসিপিটা জানতে চেয়েছিল আমি কিভাবে বানাই। যাই হোক, সবাই পায়েস বানাতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন ধরন। আমি আরেকটু দুধ একটু গুলে নিলাম, প্রথমে একবার দিয়েছি, ফের একটু মনে হলো আরেকটু টেস্ট করার জন্য আরেকটু দিই। গোলা দুধের মধ্যে এবার এই গোলা দুধটা ভালো করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে ভালো করে জাল দেব। জাল দিয়ে দিয়ে যখন একটু গাঢ় করে ঘন সর পড়ে আসবে আরও, সেই সময় আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। আর গোবিন্দভোগ চালটা দিয়ে সামান্য সামান্য নুন, হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছেন, পায়েসে একটু নুন দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। একবার করেই দেখুন না। এইবার ঠিক যখন অনেকটা চালটা সেদ্ধ হয়ে যাবে, সেই সময় কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে খুব ভালো করে যখন কাজু কিশমিশটা সিদ্ধ হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এই আমুলের ঘিটা 2 চামচ দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতন স্বাদ মতন দিতে পারেন, আমি 2 চামচই ব্যবহার করলাম। আর ভালো করে এবারে পাক দেবো। দিয়ে দিয়ে যখন একদম ক্ষীরের মতো দেখতে হয়ে আসবে দেখুন, ঠিক সেই সময় আমি চিনিটা অ্যাড করব। চিনিটা আগে অ্যাড করলে চালটা বড্ড শক্ত থাকে, এইটা এবার পারফেক্ট। এবার দেখুন একদম ক্ষীরের মতন রং চলে আসবে। আর কি, এবার টেস্ট করা যাক। টাটা।